শিশুকন্যার সামনে মাকে খুন, অভিযোগ ওই শিশুর বাবা ও দাদার বিরুদ্ধে। জগাছা থানার অন্তর্গত ইছাপুর এলাকার ঘটনা। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। ওই শিশুকন্যার চাঞ্চল্যকর বক্তব্য, বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল, দাদা শ্বাসরোধ করে মাকে খুন করে। স্থানীয়রা জানায়, পেশায় ব্যবসায়ী, বাবার নাম জিতেন্দ্র জয়সওয়াল। তার সাথে বউ সুলেখা জয়সওয়াল ও ছেলে শেখর জয়সওয়ালের দীর্ঘদিন বিবাদ চলছিল। রাতে সুলেখা দেবীর শিশুকন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যায়। নাবালিকা শিশুকন্যাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সুলেখা দেবীর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জবানবন্দি নেওয়া হবে শিশুকন্যারও। শুনে নেব কি বলছেন এলাকাবাসী। তবে আমরা দেখেছি পুলিশকে, এই হচ্ছে ছেলে বাপ দুজন মিলে মেরে দিল। আর বাবা হাত ধরেছিল, হাত ধরা নাটক করে বাচ্চাটাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, এখানেই ধরেছিল গলায়, এখানেই ছেলে। আরে বলছি না, এখানে বলছি না, কারণ সারা পাচ্ছি না। তুই এখানটা চুপ করে বসে আছি, ডাকছি সারা যায়নি। কি হচ্ছে রে? কি হচ্ছে? দাদা মানে কি? তুই কি শুনতে পাচ্ছিস না? কানে কম শুনি। ঘটনা বলতে আমি ছিলাম আমার বন্ধুর কাছে, আমার লাইনে, ঠিক আছে। এবারে আমাকে এখান থেকে পিজাদা আছে, পিজাদা ফোন করলো যে শঙ্কর মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, কারণ বাচ্চাটা খুব কাঁদছে, মাম্মি চোখ খোলো, মাম্মি চোখ খোলো, ঠিক আছে। তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি এসে ডাকলাম, নাম ধরে ডাকলাম, গেট খুলছে না, কোনো সাড়া নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখা চলছে, সব চলছে। আমি সংবাদদায়ী করেছি, জগাছা থানায় ফোন করি। আমার কাছে নাম্বার নেই জগাছা থানায়, আমি 100 ডায়ালে ফোন করে জগাছা থানায় ফোন করার পর জগাছা থানাকে আমি বলছে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রীকে ঝগড়া হয়েছে, আবার শুয়ে পড়েছে। তাহলে দেখুন বাচ্চাটা কিন্তু কাঁদছে, মাম্মি চোখ খোলো, মাম্মি চোখ খোলো, কাঁদছে বাচ্চাটা বলতেই তখন জগাছা থানা আসে। আসার পর জগাছা ডাকতেই তখন গেট খোলে। তখন আমরা ওপরে উঠে গিয়ে দেখলাম, আমরা যেটা ডাউট করছি সেটাই, বউটাকে মানে বাচ্চাটাই বয়ান দিল, ওর বাবা হাত ধরেছে আর ওর দাদা ওন্না দিয়ে গলায় টিপে মাকে মেরে দিয়েছে। এতে কি কোনো ঝামেলা ছিল আগে থেকে? ওদের অনেক দিনের ঝামেলা, বহুত দিন। এর আগে 10 বছর আগেও একবার এরকম হয়েছিল, 3 দিন 4 দিন আটকে রেখেছিল, বউটাকে খেতে দেয়নি। আমরা এই পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে বউটাকে কথাবার্তা বলে বলুন কি খাবেন বলুন, খাবার দিচ্ছি। বউটা কোনোদিন স্বামীর ওপর কোনো দোষারোপ করেনি, কিছু করেনি, ঠিক আছে। কিন্তু আজকে কি ঘটলো সেটাই বোঝা গেল না। আজকে এসেই 11:10 নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে। এরা যে এখানে পাশাপাশি লোকজন ছিল বলতেই আমি ছুটে এলাম, এসে ডাকলাম, ডেকে কোনো সাড়া পেলাম না। পেতে আমি সমাধানের প্রশাসনের দায়িত্ব হলাম, প্রশাসনকে ফোন করলাম জগাছা থানায়। জগাছা থানা থেকে এসে খুলে দেখছে মেরে ফেলে রেখেছি সামনেটাতে, আর বাচ্চাটা বসে কাঁদছে।